সারাদিন একা একা কাজ করে করে মরতে হয়। আমার একটা ছেলে আছে, তো কি করতে যে জন্মাইলো আমি সেটাই বুঝতে পাইনি, কোনো কাজের না। সারাটা দিন পাড়ায় পাড়ায় এদিক ওদিক, এই জালগুলো মাঠে পেতে আসলাম, মাছ হইলো, দুনিয়া সাপ হইলো, এই সাপও ছুড়ে থইলো, কাজ না কাম না, সারাদিন এর পুঙায় লাঠি ওর পুঙায় কাটি, এই হইলো ওর কাজ। ও বাড়ি আসুক, ওর দেশে রাখা যাবে না, ও যে জ্বালান জ্বালাচ্ছে কোনো সম্ভব না। ও কোন দিন কোন কেস খেয়ে আসবে, আমার দুনিয়ার টাকা জরিমানা দিতে হবে। আবার শোনা যায় ওই রাস্তায় গিয়ে মেয়ে লোকের পিছন পিছনে ঘরে, এ বিচারও শুনে বেড়ায় থাকে সারাদিন। এ একা একা হয়, এ রক্ত এ দুনিয়া জড়ান জড়াইছে, ধরার লোক নেই। যাক, ও বাড়ি আসুক, ওরা রাখা যাবে না। শালার ফাঁক এসব ছাগল মাগল। সারাদিন কোনো কাজ নেই কাম নেই, লোকে এ চুরি করা তা চুরি করা নারকেল চুরি করা, এই হইলো কাজ। এই একটা কাজ হাত দেবে না। এই বুনোটা এদিকে আয়, এদিকে আয় বলছি, তোর একটা তো কোনো কাজে দেখি না। ওই পাড়া হইলো উসমান ভাই ছেলে, সে একটুখানি মানুষ ছাব্বির, সে তার দেখে সারাদিন কাজ করে বেড়াতে, তুই বুনগিরি করে বেড়াস। আর ওই ওই শুনি যে স্কুলের সামনে দেওয়া হয়, ছাড়াতলা হাই স্কুলের সামনে, শোন আমি তো রাখতে পারবো না বাড়ি, কারণ এইভাবে রেখে এই যে একটা কাজে হাত দিস না। আর তুই এইভাবে রেখে এই যে তুই কোনে কি ঝামেলা পাকাবি নি, আমি জোরে বানাতে পারবো না। আর এই তোর দেশে রাখা কোনো সম্ভব আছে না। আর ওই লাইন ঘাট করছে, বিদেশ পাঠাতে হবে, তোর হবে না। এই জামা কাপড় করে নে, এই হাট, যে কাজ জামা কাপড় পাঠাবি না ভাই, এই গেঞ্জিতে হবে না ভালো। হাট, তুই হাট 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 হাট, তোর দিয়া না কারণ হাট 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 হাট। আর তুই তো খুব ফুসকে পাকা বুঝলি, ওখানে একটা কথা বলবি না, ওই সেই যে দালালের সাথে যা কথা বলার আমি বলবো, একটা যেন সাউন্ড করবি না, ক টাকা কি বিষয় আসে বুঝলি, একটা খাইবে একদম সোজা করে দেবো, একটা যেন কথা শুনি না তোর। হাট খুকা, এইটাই মনে হয় সেই দালালের বাড়ি। চ, এর আগে তো দুই একদিন সে পাইনি, দেখি পাই কি। কেউ আছেন কি ভাই, কেউ আছে? দেখো তোর সাথে কে আসছে। কি কার খোঁজো নাকি? বলছে এটা কি নগদ দালালের বাড়ি? হ্যাঁ, নগদ দালালের বাড়ি আছে নগদ হ্যাঁ, দালাল আছে ভাই। এখন কিছুক্ষণ আগে ঢাকাতে আসলে। তা খোলেন একটু ঢুকি, এর আগে দুদিন আইছি পাইনি। ওই ঢাকাতে আসে কিছুক্ষণ আগে। তাহলে দরজাটা লাগাই দাও তো একটু। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই দরজাটা বসে দাও, থাক দরজাটা লাগাই নাই, বসে দাও। হ্যাঁ বসেন, এই জায়গায় বসেন। বসে ভাই একটু মেলা দুধ তাহলে একটু ঠান্ডা দেন। ঠান্ডা দিয়ে দাও তো সাথে এই পাশে। হয় তো ভাই, কি অবস্থা কি বলেন দেখি। ভাই শোনেন, আমি হলো এর আগে দুদিন আইছি বুঝলেন, আপনার আমি খুঁজে পাইনি। আমার এই ছেলেটা একটু বিপদ আছে, এই ছেলে মানে কি সমস্যা, এই ছেলে কি বিদেশ যাবে। ও এত ছোটবেলায় বেরিয়ে যাবে? এখন কি ওই মনে করেন একটু ছোট, কিন্তু ও মেলা পেকে গিয়ে বললেন হচ্ছে না। এখন শোনেন, আমি আপনার কাছে কাছে বলি, বলো। ও মনে করেন স্কুলে ছুটি দিলে সামনে গিয়ে ডিস্টার্ব করে মেয়েদের, এইদিকে বিভিন্ন এটা চুরি ফিরে ফিরে বেড়ায়। আরো মনে করেন এখন দিনকাল খারাপ, কোন দিন যাবে পুলিশে ধরে নিয়ে। এখন ভাই আমিও রাখতে চাচ্ছি না রিস্ক। এখন এই বাংলাদেশে তো রাখা যাবে না, বিদেশে তোমার শুধু ডলার আর ডলার। এই নিয়ে আমি কিছুক্ষণ আগে ভাই ঢাকাতে আসলে ইউএস পাঠাইতে আসলাম, পাঠাইতে আমি কি হলো, মঙ্গোলিয়ায় আর হচ্ছে অস্ট্রেলিয়ায়। এখন লুনি করেছো, এই সব তো পরে যখন ছেড়ে দিলে থেকে তাই করবা। আরে বাচ্চা মানুষের কোনো সমস্যা নেই, যা যায় নিয়ে যাইতে এর হবে। কোনো বিষয় নেই। তোমার এই তো পাসপোর্ট পাতে পাঠাই দেবো, পাসপোর্ট পরে পাঠাই দেবো, কোনো বিষয় না তো এগুলো। এত টাকা সামান্য বেশি লাগবে, বাট কোনো বিষয় না। আর তখন তুমি তো শুধু এই গ্রামে তোমার বলো জয়নুল সাহেব। এখন মনে করেন শোনেন, আমরা হলো বড় লোক মানুষ না, গরিব মানুষ, ঠিক আছে? এখন কোন দেশে নিয়ে যাইতে পারবেন? এখন কোন দেশে যাবে? এখানে আমাদের আছে, পোতাপাড়া আছে, গোলপাড়া আছে, থাইল্যান্ড আছে, চুয়াডাঙ্গা আছে, রাঙামাটি আছে, এমনকি আমেরিকা পর্যন্ত আমরা লোক পাঠাই। এখন তোমার যেটা চয়েস। ওই সিঙ্গাপুর পাঠানো যাবে? হ্যাঁ, সিঙ্গাপুর। আমি কিছুক্ষণ আগে তো আপনার থাইল্যান্ড পাঠালাম, সিঙ্গাপুর আর থাইল্যান্ড পাঠালাম। কিছুক্ষণ আগে 2 গাড়ি গিয়েছে, বাস 2 বাস এখন গিয়েছে। ভাই শোনেন, এখন কথা হলো সিঙ্গাপুর শুনি ট্রেনিং বাদে পাঠানো যায় না, তা আপনি কি কোনো বিষয় না, শোনো কথা বলি। সিঙ্গাপুর ট্রেনিং মাঝে পাঠানো যায় না, এটা আমার লাইন আছে, এয়ারপোর্টের লোক আছে, সিঙ্গাপুরের লোক আছে, আমি যে অনুযায়ী বলবো সেই লোকগুলো সেইভাবে চলবে। তুমি শুধু টাকা দেওয়া, যেভাবে পাঠানোর দায়িত্ব। মনে করো মাসে 36 লাখ করে কামাবে, তুমি শুধু টাকাগুলো ঘরে বসায় শুধু আনন্দ উৎসব করবা, ঠিক আছে? তুমি টাই করবা, কোট করবা, এলাকার লোক তোমার একদম মান্যগণ্য ভাবে তোমার সম্মান করবে, তো সেই লাইন আমি করে দেবো। কিভাবে কি করবো না তাহলে সেটা আমি বলবো। এখন কত টাকা লাগতে পারে ভাই? তো এই বাচ্চা তো ছোট, তাই একটু লাগে। তো
তো টাকা রেডি আছে তো নাকি? না বলেন সেই অনুযায়ী ব্যবস্থা করবো। খেতা মেতা বেচতে হবে। গ্রামের মানুষ সেই হিসেবে দেয়া নেই তো, বারো মতো খরচ একটু বেশি পড়ে যায়। বাচ্চা তো বিভিন্ন কাগজপাতি করা লাগে, খরচ একটু বেশি পড়ে যায়, 12 মতো পড়ে। বাড়ি ভাই গিয়ে- বাগান এলাকার মানুষ সেই হিসাবে ডিসকাউন্ট করে দিচ্ছে। এখন বাড়ি গিয়ে খেতা কাপড় এইদিকে ধাড়ি ছাগল মাগল ছাগল গরু সব বেচতে হবে। ভাই তোমার বলি আমি কিরে কেটে আর কি বলবো, তোমার ছেলে পেলে অন্য ছেলে হলে 15 নিচে পাঠাবো না। 15 নিচে আমি পাঠাবোই না, আর এত পয়সা তো আমি পাঠাবোই না। এখন না। তোমার ছেলে আমি জানি, তোমার ছেলে মানে আমাদের মানে মানে একটা ক্লোজ লোক, আর আমি সেই হিসেবে মনে করেন যে মেলা দিন ধরে আপনার কথা শুনি, কিন্তু দুদিন আইসি পাইনি ভাই, চলে গেছি মেলা দূর থেকে। এই তো আমার বিভিন্ন কাজ থাকে ঢাকায়, বিভিন্ন কাগজপাতি নিয়ে করা লাগে, সিঙ্গাপুর যাইতে একবার, থাইল্যান্ড যাইতে একবার, আমেরিকা, বিভিন্ন জায়গায় গল্প পড়ায়, তোমার কথা পড়া, বিভিন্ন জায়গায় আমাদের দেশে বিভিন্ন লোকের সেটেলমেন্ট করা লাগে। তো সেই জন্য আমি ঢাকায় থাকতে হয়। আমি কিছুক্ষণ আগে আসলাম, তবে আপনারা তো আইসেন, আমি আমাদের সন্ধ্যাবেলায় বেরোবো, তাই না? আর ওইটা কিটা? আমার পিএস তো মোটামুটি আমি না থাকলে সবসময় ওইটা রয়ে থাকে। আচ্ছা শোনেন, ওই আমি তাহলে বাড়ি থেকে সব টাকা পয়সা জোগাড় করার জন্য যা হাতা খাতা আছে বেশি আপনার হাতে যোগাযোগ করি। তুমি একদম নির্ভয়ে যাও, 100% পাঠাই দেবা, তুমি শুধু ডলার গুনবা। ঠিক আছে, আমি খুব নির্ভয়ে যাও। আমি আমি আর এর তো এখনো 5 ফুটও হয়নি, এর তো 5 ফুট 5 ফুট এইসব লাগে না, আমার হাত একদম ডাইরেক্ট কোনো বিষয় না। এয়ারপোর্টে ওইসব কিছু না। আচ্ছা তাহলে আমি যাই, বাড়ির কথাবার্তা বলি, বললেন? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, তুমি যাও। ভালো থেকে ভাই। ওকে ওকে, নাও যাও যাও যাও। ঠিক আছে, আমরা আসি তাহলে ভাই। ইনশাআল্লাহ। সজি, কি ভাই? গান একটা মনে কর। হ্যাঁ ডান একটা ভালোই। তো মোটামুটি যদি 12 লাখ নেওয়া যায়, ছোট মানুষ তো বিদেশ বাগানে যাবে কেন বলা যায় না। তো যাই তুই আমার ঘুরে ঘুরে যদি শেষে যদি কোনো রকম ঝামেলা করে, কিছু টাকা দিলে আমার না দিলে মানে পুরোটাই খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ছোট মানুষ হয়তো মনে করে এখনো বয়স হচ্ছে 4 বছর যদি ধৈর্য ধরে পাঠাই দিলাম যখন একটা দেশে, আচ্ছা তা যদি না হয় তাহলে ওই বন্ধুকে টাকা মায়। তো দেখি কি করা যায়। হ্যাঁ